হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের মাঝখানে চিকেন পোলাও রেসিপি নিয়ে। তো চিকেন পোলাও রেসিপির জন্য আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অল্প আদা পেস্ট, সামান্য হলুদ পাউডার, আর বন্ধুরা এখানে আমি ঘি দোকানের ব্যবহার করেছি, তো সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখো মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। চলে এলাম গ্যাসের সামনে। প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিব। তো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দুটো তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর চালটা দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, কি সুন্দর। এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় ধরে চালটাকে ভেজে নেব। তো দেখো চালটা অনেকটা ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি চালটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো চালটা আমার ভাজা হয়ে গেছে একদম। এবার আমি এই চালটাতে কতটা জল ব্যবহার করব সেটাই দেখো। এখানে আমি হাফ লিটারের মতো জল ব্যবহার করছি, যেহেতু চালটা আমি 500 গ্রামের মতো নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে জলটা হাফ লিটারেই ব্যবহার করছি। তো দেখো ফুটে উঠেছে। এবার আমি স্বাদ পরিমাণ নুন দিয়ে দেবো, আর 2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। ছোট কাপে 2 কাপের মতো আমি চিনি দিয়েছি। এবার যে আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তো দেখো ফিরে এসেছি। তো বাসমতি চালটা
একদম ফুলে উঠেছে কি সুন্দর। আর দেখো একদম নিচে জল নেই, একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো দেখো একদম ঝুরঝুরে হয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য বাসমতি পোলাওটাকে রেস্টে রেখে দেব। তো এইদিকে দেখো আমার চিকেনটাও খুব সুন্দর কষা হয়ে গেছে। বাসমতি পোলাওয়ের সাথে চিকেন কষা যা লাগে না, অসাধারণ বললেই চলে। তো দেখো ফিরে এলাম। এবার আমি এখানে গরম মশলা দেব, সানরাইজ গরম মশলা হালকা। এখানে আমি অন্য কোনো গরম মশলা ব্যবহার করি না, সানরাইজেই বেশিরভাগ ব্যবহার করি আমার রান্নাতে। আর এখানে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আবারও আমি পোলাওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আমার বাসমতি পোলাও একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার বাসমতি পোলাও রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর বাসমতি পোলাওর সাথে চিকেন বা মাটন হয়ে গেলে তো বলার নেই, অসাধারণ খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই বাই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।